একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 100 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিল। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি একটু আযান দেওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলবো, আমার বক্তব্য শেষ করব। তারপরে বাবাজি বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বাবাজি আমি এইটুকু আপনাদের সম্মুখে বলতে চাই কি, আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে, বেলাল চলো আমরা মক্কাতে আযান দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে এ বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। কোথায়? সর্বপ্রথম আযান কাবা শরীফের ছাদের উপরে উঠো, আর কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন, ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন একবার উঠছেন, একবার বসছেন একবার উঠছেন। বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি বলতেছে, বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। এই বেলাল তুমি কেন আযান দাও না? কিসের জন্য আযান দাও না? বলো না বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, ওগো নবীজি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ওগো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী, ওগো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দেব? নবী গো আমি তো দূরে দূরে পাই না। আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলতেছে, এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা।
জোরে বলবেন না? এই বেলাল, আমি হলাম কাবার ও কাবা, তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা শরীফের ছাদের উপরে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আজানটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার নবীজি কাবার ও কাবা, এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি নাম? আল্লাহ বেনামে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে করে আযান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতে আছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের পলক, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের পলক। আরে 900 গোলাপ 900 পুতুল, 900 গোলাপ 900 পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নাবিজির গোলাম, নাবির জন্য আপনারা কিনা নাবিকে মহাব্বত করব, নাবির সুন্নাত গুলোকে আমরা মেনে মেনে চলবো। বাবারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন বাবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ঈমান ও আকীদাকে ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন নাকি গো? আমি নামাজও পড়ছি, যদি বলে যে নবী 40 বছর নবী, তাহলে নামাজ হবে? জি, নামাজও পড়তেছি, যদি বলেন নবী মাটির তৈরি, তাইলে পরে হবে? জি না। সোনা মানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে, নামাজ পড়েছে, নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে, রোজা কাজে দিয়েছে, হজ করেছে, হজ কাজে দিয়েছে, দান করেছে, দান কাজে দিয়েছে, আমল করেছে, আমল কাজে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতর ঈমান আকীদা আছে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সলে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবাজি কে দিয়েছে? এরা
সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা দিয়েছে, এখন আমার মা বোনা দিবে, আমি জানি এলাকাতে আমার মা বোনেরা দান করে 300 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে যে বাবাজি, আমরা মা বাবাকে মহাব্বত করব না, করব না? কি গো, কে কে মহাব্বত করতে রাজি একটু হাত তোলেন তো। আমরা মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারি না, তাই না বাবা? বড় হয়ে গেলে নাকি বাপ মার দাম শেষ না। যারা বাপ মাকে মহাব্বত করেছে তারাও আল্লাহর ওলি পেয়েছে। যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা নবীগণকে পেয়ে গেছে। যারা নবীগণকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। যারা আল্লাহকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক এবং নবীজির গোলাম বানিয়ে নেয়। তাই বাবাজি সোনা মানিকেরা, বেনামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। তাই বাবারে, মা বাবাকে সবাই সম্মান করবেন, মা বাবাকে ভালোবাসবেন। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন বাবাজি, তাদের নামাজ রোজা সব যাবে বিপালে। তাই কই বলতে আছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারাও এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকে মানুষ বলছে যে মাটি নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, জোরে করে নাউজুবিল্লাহ। এই কি গো, নবী কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে? এই কথা বলেন না কেন, একটু জোরে কথা বলেন। জি, সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা নাকি বলছে? এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটা জোরে বলবেন না বাবাজি। এক ব্যক্তির সঙ্গে বাবাজি দেখা ওই কৃষ্ণনগরে, তো একজন ওয়াহাবি, মালটা হচ্ছে ওয়াহাবি, তো আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি তো শুনেছি, কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুলভাল করেন কেন? আমাকে তাই বলছে। আমি বলছি কি ভুলভাল ভাই, বলেন একটু বলেন। তো বলছে আপনারা বলেন নবী জিন্দা, আচ্ছা নবী কি জিন্দা আছে? আমি বলছি 100 বার জিন্দা আছে, জোরে বলেন 100 বার জিন্দা আছে। এ বলতেছে যে দলিল দিতে পারবেন? বলছে অবশ্যই দলিল দিতে পারবো। আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারি তো কি হবে? বলে আমি সুন্নি হয়ে যাব। আচ্ছা ভাই আপনি কি দুরুদ কাম করেন? বলে দুরুদ কাম কিছু করি না আমি। তাই বলছে ওই ওয়াহাবিটা। তামাচ্ছি ঠিক আছে, এই হচ্ছে পাক্কা ফারাজি। আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও। আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল নেবেন, বলেছেন নবী জিন্দা না মুর্দা। আমাদের কি আকীদা? জোরে বলেন না, এই দুই একটা বললে হবে? সবাইকে বলতে হবে নবী কি নবী আছেন জিন্দা। আমি ওকে বললাম যে ভাই আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, আচ্ছা আপনারা যখন কবরস্থান দিয়ে হেঁটে যান একটা দোয়া পড়েন না? কি পড়েন? আসসালামু আলাইকুম ইয়া হালাল, পড়ি না? তো বাবা মুসলমান সোনা মানিকেরা, তো এই দোয়াটা পড়ি হাদিস শরীফ থেকে প্রমাণিত যে যেই কবরে সালাম দেওয়া হয় সালামের জবাব মুর্দা ব্যক্তিরা কি দেয় না?
দেয়। আমি ওকে বললাম, ভাই একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, কবরে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে, তারা পায়ের আওয়াজ, ধাপের আওয়াজ তারা বুঝতে পারে। তাই আমি তাকে বললাম, বলো শোনো ভাই, যদি একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে হাত পেতাম না, যে নবী না হলে পরে দুনিয়ার কোন জিনিসকে পেতাম না, যে নবী না হলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলামকে পেতাম না। আমরা নবীর ওসিলাতে সব পেয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। আমি তাকে বললাম যে ভাই একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে, তাইলে বলো যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না, সে নবী জিন্দা না মুর্দা? ওই ব্যক্তিকে বলছি, বল জিন্দা না মুর্দা? আমার নবী মুস্তাফা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ওকে বললাম যে ভাই একটা দলিল হলো, আর একটা দলিল নাও। বলে কি দলিল? আমার নবী মুস্তাফা যখন সবে মিরাজে গেছিলেন, রজব মাসের বাবাজি 27 তারিখে দিবাগত রাত বাবাজি গেছিলেন খোদার সঙ্গে দিদার করার জন্য। বেরাদার ইসলাম আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ডাইরেক্ট দিদার করলো। জোরে বলে। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বলতেছে নবী নাকি দিদার করেছে বাবাজি 70টা পর্দার আড়ালে। না, আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। এখানে একটা পয়েন্ট আছে। তো আল্লাহ পাক আমার নবী বলতেছে, বলেন আল্লাহ গো, তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই কওয়াক্ত দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ, সবারই জানা। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করলেন। মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? এই কি গো, মুসা নবী কয় নাম্বার আসমানে ছিল? 6 নাম্বার আসমানে। আমার নবী মুস্তাফা যাচ্ছেন, যেতে যেতে আমার মুসা নবী বলতেছে, হাবিব আপনি এত খুশিময় কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন যে আপনি এত খুশি? আমার নবীজি বলতেছে, বলো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। বেরাদার, নেকদার শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আসুন তাই আপনাদেরকে আমি বলতে চাই। তো আমার মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে হাবিব গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি খোদার কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। এই রকম ভাবে নিয়ে বাবাজি 1 না 2 নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করেছে 9 বার। নবীর জন্য 1 বার, আমার নবী মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছে 10 বার। জোরে বলবেন না? তাহলে বাবাজি সোনামানিকেরা, তাহলে বলুন, নবীগণ যদি জীবিত না থাকতো তো মুসা নবীর সঙ্গে 6 আসমানে দেখা না কি গো? তো বাবাজি মুসলমান সোনামানিকেরা 6 নাম্বার আসমানে দেখা। তো নবীগণ জিন্দা আছে, এটাই সুন্নিদের আকীদা। নবীগণ জিন্দা আছে বাবাজি মুসলমান, এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই হলো তাবেঈনদের আকীদা। নবীগণ জিন্দা আছে, এটাই বাবাজি সুন্নিদের আকীদা।